আসসালামু আলাইকুম। দেশ ও দেশের ভাই বিরাদার, আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘ অনেক দিন যাবৎ এই হাসি খুশি আনন্দ দেখি না। আসলে এই হাসি খুশি আনন্দ দীর্ঘজীবী হয়ে থাক, এইটাই আমাদের প্রত্যাশা। আর দেশের ভিতরে যত অশান্তি ছিল, কিছুটা মানুষের মনে আনন্দ দেখে আমরা খুবই আনন্দিত। এই আনন্দ আজীবন থেকে যাক, এইটা আমরা শিল্প যারা আছি আমাদের কাছে এইটাই প্রত্যাশা। শান্তি শৃঙ্খলা বজায় রাখা দেশের জন্য ভালো, মানুষের জন্য ভালো। মানুষ এইটাই চায়। এই বিষয় আমাদের শিল্পী নীলকান্ত ভাই, তিনি একজন ভালো শিল্পী, গান গায়। ওনার সাথে আমিও বিভিন্ন জায়গায় গেছি। এই বিষয় শান্তি শৃঙ্খলার বিষয় আমাদের নীলকান্ত শিল্পী আপনাদের কাছে কয়েকটা কথা তুলে ধরতে চায়, আপনারা তানার মুখেই শোনেন। ধন্যবাদ। আমিরুল মাল্টিমিডিয়া আমিরুল ভাইকে তার সুন্দর উপস্থাপনার জন্য। আজকের এই দেশের যে পরিস্থিতি সম্মুখীন হয়েছি আমরা, আসলে আমরা বাংলাদেশের সন্তানরা কখনো এটা চাইবো না। যেটা ঘটে গেছে সেটা চলে গেছে। আজকে ছাত্র সমাজ যেটা করে দেখিয়েছে, ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ডের সম্মুখীন হব না। আমরা কখনো মিছিল নিয়ে বেরিয়ে আমরা অশান্তিতে পড়ব না। আমরা স্বইচ্ছায় যারা দেশে আছে, মন্ত্রী অথবা প্রধানমন্ত্রী, সেনাপ্রধান যারা আছে, আমরা চাই এইভাবে ছাত্র সমাজের চাপাকে প্রতিনিয়ত মেনে নিয়ে এবং এই দেশের মুখ উজ্জ্বল করার জন্য আমরা ক্ষুদ্র শিল্পী সমাজের পক্ষ থেকে আমাদের এই আবেদন, যাতে করে আর কখনো এই ছাত্র সমাজ কোনোদিনও কোনো দল বা কোনো মত পথ কারোর বিরুদ্ধে এভাবে উৎক্ষিপ্ত না হয়। যে আসুক না কেন, যে প্রধানমন্ত্রী হোক না কেন, আমাদের তাতে কোনো সমস্যা নাই। আমরা একটি দাবি, আমরা একটি প্রার্থনা করব, আমরা শান্তিতে বসবাস করতে চাই। আমরা এই হত্যাকাণ্ড, এই মিছিল, হরতাল, লকডাউন এইগুলো আমরা চাই না, আমরা চাই শান্তি। তাই আমরা এই ক্ষুদ্র শিল্পীদেরও কিছু চাওয়া আছে। যদি আপনারা এই যারা ক্ষুদ্র শিল্পী আছেন তাদেরকে সহযোগিতার মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যান, এবং আমরা যারা আছি ক্ষুদ্র শিল্পী তারা আমরা বলতে চাই, আমরাও বাংলাদেশের সন্তান, আমরাও বাংলাদেশের শিল্পী। আমরা আপনাদের হাত ধরে প্রতিষ্ঠিত হতে চাই। আমরাও একদিন এই বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে চাই। সকলকে আবারও ধন্যবাদ। আচ্ছা, আমি আপনাদের একটা প্রশ্ন করি। এই যে যে আমাদের দেশে যে হাসি খুশি হই উল্লাস, এই আনন্দ দেখে আপনার কি ধারণা একটু দর্শকদের কাছে বলেন।
আজকের এই আনন্দ হাসি দেখে আমার মনে হয়েছে যে তারা তাদের একটি সুন্দর ভবিষ্যৎ পাবে এবং যারা ক্ষমতায় আসছে অন্তত তারা এই ছাত্র সমাজকে তারা নিরাশা করবে না, এটাই আমাদের আত্মবিশ্বাস। এবং এতে করে বাংলাদেশের সকলেই সন্তুষ্ট হবে, আর কেউ যাতে এইভাবে বঞ্চিত না হয় সেই কথা আবার ব্যক্ত করে আজকে আমি একটি ধন্যবাদ আপনাকে। আসলে দেশের যে পরিস্থিতি তাতে আমাদের দুঃখ কষ্ট হয়। কত মা বাপের ছেলে পেলে তারা এই যে চলে গেছে, আমাদেরও সন্তান, এই সন্তান তাদের সন্তান মানে আমাদের সন্তান, এই না আমাদেরও দুঃখ হয়। আসলে দুঃখ বেদনা এই ধরনের কষ্ট আমাদের যাতে না হয় এইটাই আমরা প্রার্থনা করি। আর আন্তরিকভাবে দুঃখিত, এই যে দেশ স্বাধীন হইতে, স্বাধীন বাংলাদেশে এরকম হওয়ার তো কথা ছিল না, তাই হয়তো আমাদের দুর্ভাগ্য দেখতে হইতে। সেই স্বাধীন দেশে স্বাধীন কিছু না দেখে এই যুদ্ধ এই অকীর্তিকলাপ তাই দেখবো, এইটে আমরা আশা করি নাই। এখন আমাদের মাঝে আমাদের শিল্পী নির্দা একটা সাহিত্যে করতে, আপনারা উপভোগ করুন। ধন্যবাদ।